আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবসময় ভালো থাকেন এই কামনা করি। আপনাদের শুভকামনায় আমরা উপকারী কিছু কথা নিয়ে আলোচনা করি। আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। প্রিয় দর্শক, যখন দেখি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং নতুন করে কিছু জানতে চান, তখন এগিয়ে যাওয়ার সাহস পাই। তাই সবার কাছে অনুরোধ, সবসময় পাশে থাকবেন এবং ভালোবাসবেন। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধে আমরা এর আগে একটি ভিডিও ধারণ করতে গিয়েছিলাম সোনারগাঁ পানাম সিটিতে। ঐতিহ্যের নিদর্শন আপনাদের দেখাতে পেরে আমাদেরও ভালো লেগেছিল। তাই আজও আরেকজন ভাইয়ের অনুরোধে আজ এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা গোপালদী পৌরসভা। আজ গোপালদী পৌরসভা এবং সদস্যদের রাজবাড়ি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় বা কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে জানার জন্য, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন নতুন ভিডিওর আপডেট পেতে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় দর্শক, গোপালদী পৌরসভা এটি একটি নবগঠিত পৌরসভা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গোপালদীবাসীর দীর্ঘ দাবির প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি এর মহোদয়ের নিরলস প্রচেষ্টায় 28/3/2012 সালে সদস্যটি ইউনিয়ন বিলুপ্ত করে গঠন করা হয় গোপালদী পৌরসভা। 12.40 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় মোট গ্রাম রয়েছে 41টি। ঘনবসতিপূর্ণ এই পৌরসভায় মোট জনসংখ্যার পরিমাণ হল 45,650 জন। এই পৌরসভায় রয়েছে ধর্মীয়, সংস্কৃতি ও হিন্দু মুসলিমদের সহ অবস্থান। এখানে মোট মসজিদ 60টি, মন্দির ও আশ্রম রয়েছে 19টি। শিক্ষার জন্য রয়েছে 9টি প্রাথমিক বিদ্যালয়, 3টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ। বেসরকারি মাদ্রাসাও রয়েছে 20টি। গোপালদী পৌরসভায় রয়েছে অনেক ছোট বড় বাজার। তার মধ্যে অন্যতম প্রাচীন ও বড় বাজার হল মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা গোপালদী বাজার। এখানে শতকরা 70% লোক ব্যবসার সাথে জড়িত। গোপালদী ও এই পৌরসভায় গ্রে কাপড় রাজধানী ইসলামপুর সহ সারা দেশের চাহিদা পূরণ করে। এখানে রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক নিদর্শন সদাসদি জমিদার বাড়ি, চারিঘাট বাঁধানো পুকুর, যা আমাদের মুঘল শাসনের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই আপনারা সঠিক ধরতে পেরেছেন। আমরা আজ এসেছি সদাসদির রাজবাড়ি দেখার জন্য। তো চলুন আমরা রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখি এবং এই রাজবাড়ি সম্পর্কে সব কিছু জানি। রাজবাড়ি বা জমিদার বাড়ি। সদাসদি রাজবাড়ি এর গোড়াপত্তন ঘটে আজ থেকে আনুমানিক 100 বছর আগে। এই জমিদার বাড়ি বিশেষ করে সদাসদি জমিদার বাড়ি নামে পরিচিত। গোপালদী এলাকায় ছিলেন 3 জন জমিদার। 3 জন কিন্তু একই বংশের ছিলেন না, এক একজন এক এক বংশের ছিলেন। 3 বংশের মধ্যে সবচেয়ে বড় বংশ ছিলেন সর্দার বংশধররা। সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার। তারা ছিলেন 3 ভাই। দ্বিতীয় ভাইয়ের নাম ছিলেন নরেন্দ্র কুমার সর্দার, তৃতীয় ভাইয়ের নাম ছিলেন পঞ্চানন্দ কুমার সর্দার। আর এই জমিদার বংশের শেষ জমিদারি করেন জমিদার গোপালচন্দ্র সর্দার ও তার বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে তার ছেলে জমিদার খোকন সর্দার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জমিদার খোকন সর্দার ভারতে চলে যান। এখানে মোট 3টি জমিদার বাড়ি পাওয়া যায়। এক হচ্ছে সর্দার বাড়ি, ভূঁইয়া বাড়ি এবং তেনু বাড়ি। ভূঁইয়া জমিদার বাড়িতে ছিলেন 2 ভাই। একজন ছিলেন হরিচন্দ্র ভূঁইয়া, আরেকজন ছিলেন কানানচন্দ্র ভূঁইয়া। 3টি বাড়িতেই ওপরে ওঠার জন্য 3 দিক থেকে 3টি সিঁড়ি আছে, যে সিঁড়িগুলো আজও ব্যবহৃত হয়।
জমিদার বাড়িগুলো ছিল দোতলা থেকে একতলা এবং এর কারুকাজ অতুলনীয়। স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতি ও মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার প্রয়োগও ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইট-সুরকির সঙ্গে চুন আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাজ এবং ছাদে কাঠের বিম-বর্গা সহ আরও অনেক কিছু। চমৎকার এই রাজকীয় ভবনের মধ্যে রয়েছে 101টি কক্ষ। এখানে 101টি কক্ষ থাকলেও এখন নেই আর রাজকীয় আসন বা জমিদারদের আসন। এখন শুধুই ক্ষমতাশীল একজন ইজারাদার এর মাধ্যমে পরিচালিত হয় এই ভবনগুলো। কিছু সংখ্যক স্থানীয় হিন্দু সম্প্রদায় এখন ভাড়া থাকে। ভবনসমূহে কিছু অংশ ভেঙে গেছে এবং বাকি অংশগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই তিনটি বাড়ি আছে, তার মাঝখানে একটি বড় উঠানও আছে। মূল ভবনের সামনে আছে বিশাল একটি পুকুর, যার চারদিক থেকে রয়েছে 4টি সান-বাঁধানো ঘাট। অনুমান করা হয় 2টি ঘাট ব্যবহার করত ছেলেরা আর 2টি ব্যবহার করতেন মেয়েরা। দৃষ্টিনন্দন এই বাড়িতে আসতে হলে ঢাকা থেকে 35 কিলোমিটার পূর্ব দক্ষিণে নারায়ণগঞ্জের 2500 থানার গোপালদী পৌরসভায় আসতে হবে। গোপালদী বাজার থেকে উত্তরে সদাসতী গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি। তো প্রিয় দর্শক, যদি আমাদের এই ভিডিও দেখে আপনারা কিছু জানতে পারেন বা শিখতে পারেন বা আপনাদের উপকারে আসে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে। এবং ভিডিওটি ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।